আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশ, ভারত, নেপাল সহ অনেক দেশে খুব জনপ্রিয়। সেটা কি? সরিষার তেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউএস, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এগুলোই সরিষার তেলকে এডিবল অয়েল হিসেবে স্বীকৃতি দেয় না, বরং এক্সটার্নাল ইউজ অনলি লিখে বিক্রি হয়। মানে হচ্ছে যে খাওয়ার জন্য এই সমস্ত দেশগুলো অনুমোদন দেয়নি এই সরিষার তেলকে, মাত্র চামড়াতে দেওয়ার জন্য এক্সটার্নাল ইউজ হিসেবে লিখে বিক্রির জন্য অনুমোদন দিয়েছে। কেন? কারণ এমন কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে যেখানে দক্ষিণ এশিয়ায় আমরা ঠিকমতো গুরুত্ব দিই না। তো প্রবলেমটা কি? হিডেন প্রবলেম নাম্বার ওয়ান, সরিষার তেলে আছে ইউরোসিক অ্যাসিড। সরিষার তেলে এই যে ইউরোসিক অ্যাসিড আছে, যা দীর্ঘমেয়াদে হৃৎপিণ্ডের মাংসপেশি দুর্বল করতে পারে, ফ্যাটি চেঞ্জ ঘটাতে পারে, এতে হার্ট ফেলিওর রিস্ক বাড়াতে পারে। দক্ষিণ এশিয়ায় এই ঝুঁকিটাকে অনেকেই বলেন মিথ্যা কথা, কিন্তু আমেরিকা, ইউরোপ ডেকেডস ধরে, বছরকে বছর ধরে এটাকে হাই রিস্ক হিসাবে দেখেছেন। অনেক দেশে 2% থেকে 5%-এর বেশি ইউরিসিক অ্যাসিড অনুমোদনই দেন না। আর কি? হিডেন প্রবলেম নাম্বার টু, হাই স্মোক পয়েন্ট মিসকনসেপশন। অনেকে বলেন সরিষার তেল ইজ গুড ফর হাই হিট কুকিং, কিন্তু সত্যি হলো হাই হিট ফ্রাইং করলে টক্সিক কম্পাউন্ড তৈরি হয়। সেই টক্সিক কম্পাউন্ড কি? অ্যালডিহাইড। আর কি? ফ্রি র্যাডিক্যাল, যেগুলি তৈরি হলে আপনার ব্লাড প্রেশারটা বাড়িয়ে ফেলে, কোলেস্টেরল অক্সিডাইজ করে, ডায়াবেটিসকে ওয়ার্সেন করে, খারাপের দিকে নিয়ে যায়। জন্মভূমিতে আমরা এই বিষয়ে কোনো আলোচনা দেখি না, কিন্তু বিশ্বের অনেক দেশে এটি একটি রিকগনাইজড ইস্যু। আর কি? হিডেন প্রবলেম নাম্বার থ্রি, অনেকের অ্যালার্জি হতে পারে, অনেকের গ্যাস্ট্রাইটিস হতে পারে, অনেকের ইনফ্ল্যামেশন বাড়িয়ে তুলতে পারে। সরিষার তেল অনেকেই বুক জ্বালা পড়া, কাশি, থ্রোট ইরিটেশন, স্কিন অ্যালার্জি থাকারও সম্ভাবনা আছে। এগুলিকে সাধারণত কেউ হেলথ প্রবলেম হিসাবে নেয় না, সবাই ভাবে এটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু রিপিটেড ইনফ্লামেশনের ফলে কিন্তু আপনার ফিউচার হার্ট কিন্তু খারাপের দিকে যেতে পারে, মেটাবলিক ইস্যু বাড়াতে পারে। ওয়েস্টার্ন কান্ট্রিসে যেমন ইউরোপ, আমেরিকাতে এগুলিকে ফুড সেফটি ইস্যু হিসেবে বিবেচনা করে, আমাদের দেশে সেগুলি কিন্তু উপেক্ষিত। আর কি? হিডেন প্রবলেম নাম্বার ফোর, কিছু মানুষ বলে সরিষার তেল গুড ফর হার্ট, কিন্তু বাস্তবতা সরিষার তেলের ওমেগা 3 আছে ঠিকই, কিন্তু ওমেগা 6 বেশি। এটি আবার কেমন কথা? আমরা এতদিন শুনেছি ওমেগা 3, আবার আপনি বলছেন এখন ওমেগা 6? হ্যাঁ, ওমেগা 3 টু ওমেগা 6 রেশিও যদি ব্যালেন্সটা না থাকে, কিন্তু সেটি কিন্তু খারাপ। আপনার ওমেগা 3 যদি বেশি হয় সেটি হার্টের জন্য ভালো, আবার ওমেগা 6 যদি বেশি হয়ে যায়, ওমেগা 3 যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু এটি ইমব্যালেন্স, এটি কিন্তু খারাপ। তাছাড়া এই সরিষার তেলে যেহেতু ইউরিক অ্যাসিড হাই হিটে এটি ব্রেকডাউন হয়, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি। সুতরাং এগুলি কিন্তু কোড অ্যান্ড কোড গুড ফর হার্ট কথাটা সায়েন্টিফিক কনটেক্সট ছাড়া বলা ঠিক না। ফিশ অয়েল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল এসব আরও নিরাপদ এবং গ্লোবালি রিকগনাইজড অপশন। পৃথিবীর মধ্যে এগুলি খুবই রিকগনাইজড। অনেক দেশে এই কম্পারিজন
স্বীকৃত, কিন্তু দক্ষিণ এশিয়ায় আমরা এখনো শুধু দাদির কথা মেনে চলি। সমাধান কি? ব্যালেন্স অ্যাডভাইস কি? যদি সরিষার তেল ব্যবহার করতেই হয়, হাই হিট ফ্রাইং নয়, ঠিক আছে? এটি লো হিট টেম্পারিং এর জন্য ঠিক আছে, ভাজা নয়। সপ্তাহে 1 থেকে 2 বার সীমিত ব্যবহার করুন। প্রয়োজনে আপনি মিক্স করুন অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল দিয়ে, যদি ফ্লেভারটা, যে গ্রানটা যদি নিতে চান। যারা হার্ট ডিজিজ সে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে এই সরিষার তেল কমাতেই হবে। যদি সুইচিং পসিবল মিন্স একটু অলিভ অয়েল, হ্যাঁ, এক্সট্রা লাইট ফর কুকিং অ্যাভোকাডো অয়েল যদি নিতে পারেন, কিংবা ক্যানোলা অয়েল, এতে লো ইউরিসিক অ্যাসিড আছে, এগুলি কিন্তু সেফ অল্টারনেটিভ। হার্ট এবং মেটাবলিক রোগীদের জন্য টু মাস মাস্টার্ড অয়েল, সরিষার তেল কিন্তু ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং লিপিড অক্সিডেশন করতে পারে, যেটা খুবই হার্ট ডিজিজের জন্য রিস্কি। শেষ কথা হলো, সরিষার তেল খেতে একদম নিষেধ করছি না, কিন্তু হেলথ রিস্ক আছে। অনেক দেশে এগুলিকে অফিসিয়াল স্বীকৃতি হিসাবে, আমি যেটা বলেছি, স্বীকৃতি দিয়েছে, নো, সরিষার তেল আপনি কুকিংয়ের জন্য, খাবারের জন্য ব্যবহার করবেন না। তো সুতরাং আমাদের উচিত ব্যালেন্সড সায়েন্টিফিক বেস অ্যাপ্রোচ নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।